আমার পিছিয়ে হাত জোর করে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকী। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে সাংখ্যযোগ। আজই আমরা 27 নম্বর শ্লোক পাঠ করছি। সবাই হাত জোর করে বলুন গীতার শ্লোকটা, সবাই পিছিয়ে পিছিয়ে বলুন। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম সচিতুম অর্হসি। সবাই বলুন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে ন তম সচিতুম অর্হসি। এর অর্থ হলো, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তা কী হলো? যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, হবে না? যেমন আপনার দাদার সেই 70-80 বছর আগে তার জন্ম হয়েছিল, এখন নাই, মৃত্যু হয়ে গেছে। কার মৃত্যু হয়েছে? কার মৃত্যু হয়েছে? না না, ওনার কখনো মৃত্যু হয়নি। মরে কি? এই শরীরটা মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে কার? এই শরীরটা মৃত্যু হয়েছে। আপনার যে দাদা, সে সেই রকমই আছে। যেমন একটা মানুষ মরে গেছে, তার শরীরটা রেখে দিয়েছে, কি বলছে? অমুকে চলে গেছে। আরে চলে গেছে কোথায়? এই তো শুয়ে আসতো, চলে গেছে কোথায়? কিন্তু আমরা কি বলি? আরে অমুকে চলে গেছে। কে চলে গেছে? হ্যাঁ, তার মধ্যে থেকে আত্মাটা চলে গেছে, আর কেউ চলে যায় না। বুঝতে পারছেন? হ্যাঁ, তিনি একই আছেন, এখনো আছেন, বর্তমান আছেন, কিন্তু কি করেছেন উনি? ওনার শরীরটা ত্যাগ করেছেন। যেমন গীতায় বলেছে, বর্ষাসি জিহ্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নান্নি সঞ্জাতি নবানি দেহি। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে? যে অর্জুন, আমি, তুমি এবং এই সমস্ত রাজারা সবাই একদিন জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, এবং সবাই আছে এখনো। কিন্তু কি হয়েছে? বস্ত্র, আমরা যেমন বস্ত্র পুরাতন হয়ে গেলে বস্ত্রটাকে ত্যাগ করে দিই, আবার নতুন বস্ত্র কিনে পরিধান করি, তারা সবাই এই রকম এই জায়গায় উপস্থিত আছে। বুঝতে পারছেন? সেজন্য আমার বয়স আছে, এই শরীরটার বয়স আছে, আত্মার কিন্তু বয়স নেই। বয়স আছে? হ্যাঁ, ওর জন্ম মৃত্যু হচ্ছে ধ্রুব। সেদিন শাস্ত্র বলছে, ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হইবে, আবার মরলে আবার জন্মগ্রহণ করতে হবে না। তারপর একটা কথা আছে এর মধ্যে, হ্যাঁ, শুধু জন্ম মৃত্যুর এই খেলা নয়,
এর মধ্যে আরেকটা খেলা আছে। কি সেটা? সেটা হচ্ছে এখানে আমরা তাৎপর্যের মাধ্যমে সেটা শ্রবণ করব। বলছে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। আমি আগে যে কর্ম করেছি সেই অনুযায়ী আজকে এই ফ্যামিলি জন্ম করেছে। হ্যাঁ, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয়। আবার এখানে কিছুদিন থাকার পরে আবার এই শরীরটার বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, এবং তার কর্মফল অনুযায়ী সে আবার একটি নূতন দেহ ধারণ করবে। এই যে দেহটা পেলাম, দেহটা পেয়ে কী করতে হবে? পরেরটা লুটমার করে আনতে হবে, তাই না? হ্যাঁ, লোকেরটা খেতে হবে। হ্যাঁ, লোকের যা আছে সব আমার, আমি ভোগ করবো, তোমরা কেউ ভোগ করতে পারবে না, এরকম করে আনতে হবে। তাহলে কী হবে? সামনের জন্মে ভগবান, তুই ডাকাতি করছিস, চুরি করছিস, দাঁড়া, তোকে এই জন্মে শাস্তি দিচ্ছি ভালো করে। হ্যাঁ, কী বানাবে জানেন তো? যে চুরি ডাকাতি করে কী বানাবে? শুয়োর বানিয়ে রাখবে, শুয়োর। বলে খা, আবার গুখা। বুঝতে পারছেন? কর্মের ফল। আর যদি সৎভাবে সুন্দরভাবে ভগবত ভক্তিময় জীবনযাপন করি তাহলে কি করবে? তাহলে এই জন্মেই এই দেহেই মুক্তি হয়ে যাবে। কোথায় যাবে? ভগবানের কাছে ফিরে যাবে। বুঝতে পারছেন? এ হচ্ছে পার্থক্য। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, যেমন দেখছেন আপনার বাইরে গেলে দেখবেন যে রাতের বেলা হলে ট্রেনের স্টেশনে হাজার হাজার লোক শুয়ে আছে। আবার কারো জন্ম সেখানে স্টেশনে হচ্ছে, কারো মৃত্যু সেখানে হচ্ছে। এর কারণ কি? আবার কেউ টাটা বিল্লার করে জন্মগ্রহণ করছে না? এর কারণ কি? আমরা তো সবাই নিষ্পাপ হই। আমরা কি বলি? এই বাচ্চা পুরা নিষ্পাপ। যদি নিষ্পাপ হয় তাহলে সে গরিবের ঘরে কেন জন্মগ্রহণ করছে? কেউ হাত পা ছাড়া জন্মগ্রহণ করছে কেন? কেউ ল্যাংড়া লুলা হয়ে জন্মগ্রহণ করছে কেন? কেন করছে? তার মানে কি? কর্মের ফল। আমরা কি মনে করি, আরে এখন তো ভালো মন্দ খেয়ে নেই, পরে দেখা যাবে না কি হবে। তার মানে কি? তার কাছে ঠকিয়ে নিয়ে আসলাম, সেই কর্মফলটা বগলে নিয়ে আসলাম। আর সেটা আজকে না হলেও একদিন না একদিন ভোগ করতে হবে। তার প্রমাণকে বলতে পারেন? প্রমাণ দিতে পারেন একটা? আমাকে একটু জল দিস তো অমিত। প্রমাণকে? এর প্রমাণ হচ্ছে গান্ধারী। মনে আছে প্রমাণকে? গান্ধারী প্রমাণ। কুরুক্ষেত্রের ময়দানে গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়েছে না? হয়েছে কি না? তখন গান্ধারী কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, আমার 50 জন্মের কথা মনে আছে। দেখুন, গান্ধারী একজন মহিষী মহিলা ছিলেন। হ্যাঁ, সেজন্য তার 50 জন্মের কথা মনে আছে। বলে আমি 50 জন্মে কোনো পাপ করি নাই। তাহলে আমার এই পুত্রদের কেন মৃত্যু হলো? বলে মা গো, তুমি 50 জন্মের আগের জন্মে যেটা ভুলে গেছো, তখন 100খানা ফড়িং মেরে মালা বানিয়ে গলায় পরেছিলে, আর সেই অভিশাপে আজকে তোমাকে এই 100 পুত্রের মৃত্যু দেখতে হচ্ছে। বলেন, বলেন, পেয়েছেন? উদাহরণ পেয়েছেন তো?
হ্যাঁ, এরকম শাস্ত্রের প্রত্যেকটা কথার উদাহরণ আছে। এই নয় শাস্ত্রটা মিথ্যা, কারু বানানো না। এই জন্য এই শাস্ত্রটাকে বলে অপৌরেশেয়। এটা কোনো সাধারণ পুরুষরা তৈরি করেন, মানুষ তৈরি করেন, এটা ভগবানের সৃষ্টি। ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণেতম, ভগবান তৈরি করেছে এই ধর্ম, কোনো সাধারণ মানুষ করেনি। সেজন্য ভগবানের কখনো মিথ্যা হয় না। আপনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়বেন, বিভিন্ন মানে কি বলে বিভিন্ন ধর্মের, সেখানে এই সমস্ত কথা তাদের জানাই নেই। এই যে কথাটা আমরা যদি চিন্তা করি, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে। হ্যাঁ, তাহলে আমি যদি মনে করি না এই জন্মে যা খুশি তাই করে দেব, সামনের জন্মে কে দেখবে? আবার অনেকে কী করে যে না এখন খুব কষ্টে আছি, এখন মরে যাই, সুইসাইড করি, আমার জ্বালা যন্ত্রণা শেষ। না, কোনোভাবে জ্বালা যন্ত্রণা শেষ হবে না। তোমার ললাটে যা লিখন আছে সেটা তোমাকে ভোগ করতেই হবে, মরে হলেও করতে হবে। হ্যাঁ, কারণ দেখবে যারা সুইসাইড করে, এই যে শরীরটা আমাদের কে দিয়েছে জানেন আপনারা? শরীরটা কে দিয়েছে? শরীরটা দিয়েছে প্রকৃতি মাতা। যারা এইরকম গৃহঘণ্ডিত কাজ করে, প্রকৃতি মাতাকে তাকে শরীর দেয় না। আর সে কী করে? তখন ঘুরে ঘুরে বেড়ায় ভূতনাথ, শিবের সঙ্গে ঘুরে বেড়ায় ভূত হয়ে। আমরা কি বলি, সন্ধ্যার সময় ঘরে বাইরে যাবি না কেন? শিব ঠাকুর তখন তার গণেদের নিয়ে ঘোরে, আর সেই সময় যারা স্ত্রী সঙ্গ করবে ওই গর্ভে তাকে পাঠাবে, আর ওই বাচ্চা এসে জগতে ভালো করবে, ওই সে ভালো করবে। হ্যাঁ, এই জগতে যত ভূত প্রেতের কাজ করবে, শয়তানি, বান্দামি, মারামারি, কাটাকাটি উঁচু করে। বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্র নির্দেশন চলতে হয়, সঠিক সময় সুসময় সুসন্তান এই জগতে নিয়ে আসতে হয়। আগের দিনে ভালো ভালো কি মুনি ঋষিরা এই জগতে আসতে আসতো না, এখন আসে কেন? কুকুর বিড়ালের মতো বাচ্চা পেদা করে। আর আগে সময় দেখে নির্দিষ্ট নিয়মে তারা সন্তান উৎপাদন করত। গুরুর কাছে গিয়ে শিখত, গুরু মহারাজ, গুরুদেব, কিভাবে আমি কখন এই সন্তান উৎপাদন করলে আমার ঘরে সুসন্তান আসবে? কিন্তু এখন যায়, গুরুই নাই। তাও তো ইস্কন একটু এখানে সেখানে মারে মারে পিটিয়ে পিটিয়ে শিখাচ্ছে বলে একটু কিছু একটা হচ্ছে, আর না হলে তো কিছুই নেই। আরে পঞ্চিকা কেউ পড়েই না। হ্যাঁ, আছে তো, কিন্তু কেউ পড়ে? কেউ পড়ে? কেউ পড়ে না। তাহলে শিখতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী এই জগতে সুসন্তান নিয়ে আসতে হবে। দেখুন, একটা সুসন্তান এই জগৎকে কত মঙ্গল করতে পারে। একটা ভালো লোক এই জগতের লক্ষ কোটি মানুষের মঙ্গল করতে পারে, আর একটা খারাপ লোক এই জগৎকে ধ্বংস করে দিতে পারে, পারে না? লাদেনের মতো যে সন্তান হয় কারু, তা কি হবে? ওর তো শেষ। আর যদি মোদির মতো একটা সন্তান হয় তাহলে হ্যাঁ, দেশ বাঁচবে। সেজন্য সুসন্তানকে নিয়ে আসতে হবে, এটা শাস্ত্রের নিয়ম আছে। বলে আপনি যাকে ডাকবেন সে আপনার বাড়ি আসবে, এই নয় যে যে কোনো একজন চলে আসবে আপনার বাড়িতে। না না, শাস্ত্রের কথা আছে, শাস্ত্রের নিয়ম আছে। শাস্ত্র যেরকম সন্তান তুমি চাইবে তোমার বাড়িতে সেই রকম সন্তানরা আসবে। যদি সুসন্তান চাও, ভালো সন্তান চাও, ভক্ত সন্তান চাও, তাহলে তারা আসবে। আর যদি চোর ডাকাত নিয়ে আসতে চাও তাও আসবে, কোনো চিন্তা নেই যে না আমি একটা চোর ডাকাত হবো। ও দেখবেন ঠিক আপনার বাড়িতে এসে চোর ডাকাত জন্মগ্রহণ করবে। তা আপনারা বলতে পারেন এখন, আরে চোর ডাকাত কি আগের জন্মে হয়েছে?
এ তো এখানে এসে চোর ডাকাত হবে না। না না, দেখুন আপনার যে মানসিকতা এখন, আপনার মৃত্যুর পরে মানসিকতা ওই রকমই থাকবে। আমাদের এই শরীরটা যখন শেষ হয়ে যায়, আমাদের ভিতরে কি থাকে? কি থাকে? আত্মা। এই আত্মার সঙ্গে তিনখানা বস্তু সবসময় থাকে। কি জানেন আমরা? এই মনটা, এই বুদ্ধিটা আর অহংকারটা। এই তিনটা জিনিস সবসময় আত্মার সঙ্গে চলে। ভূতে ধরেছে দেখেছেন আপনারা কখনো? ভূতে ধরা লোক দেখছেন? হ্যাঁ, দেখেননি? ভূতে ধরলে, কাউকে যদি ভূতে ধরে, ধরেন কেউ একটা মরে গেছে, ওই সেই ভূতটা এসে ওনাকে ধরেছে, তাহলে কীরকম আচরণ করবে? ও যেরকম ছিল ঘরে সেই রকম আচরণ করবে। তার মানে তার চেতনা মানসিকতা একই থাকে, চেতনা মানসিকতা চেঞ্জ হয় না, শুধু শরীরটা চেঞ্জ হয়। আমাদের মৃত্যু হয়, মৃত্যুর পরে আমি এইরকমই থাকবো। হ্যাঁ, এরকম মানসিকতার থাকবো। কি চেঞ্জ হবে? শরীরটা। আবার কি করবে? আবার ভগবান যদি শরীরটা দেয়, একটা শরীর দেয়, সেখানে গিয়ে আবার জন্মগ্রহণ করবো। তো এইটা হচ্ছে জাতস্যই ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস্য। তা আমাদের সেজন্য এই পৃথিবীটা হচ্ছে আমাদের কর্মভূমি, বুঝতে পারছেন? ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে কর্মভূমি। এখানে আমরা শুধরাতে পারি, এখানে আমরা ভালো হতে পারি, এখানে আমরা যদি ভগবত ভক্তি করি, তাহলে এই জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারব। আর যদি আমরা এই জগতের এগুলো না করি, শুধু আইলাম, ভালো মন্দ খাইলাম আর চলে গেলাম, তাহলে কী হবে? তাহলে কী হবে? এই ভোগটা আমাকে ভোগতে হবে। হ্যাঁ, কারণ ভগবান আমাকে এই শরীরটা দিয়েছে একটা বিশেষ কাজের জন্য, বিশেষ কার্য সম্পাদনের জন্য এই শরীরটা দিয়েছে, এমনি এমনি দেয়নি, তাই না? দিয়েছে। পৃথিবীতে 800 কোটি লোক আছে, 800 কোটি মানুষ বানিয়ে পাঠিয়েছে ভগবান। কেন পাঠিয়েছে? হ্যাঁ, শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে জিনিস জন্য না। সেদিন শাস্ত্রে বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ সামান্যমে তৎ পশুবি নরানাম ধর্মহিতেষাম অধিক বিশেষ ধর্মনাহীনা পশুবি সমানা। আহার মানে খাওয়া। আমরা খাই না? পশুরা খায় না? খায় তো? এটা গরু, ছাগল, ভেড়া, বাঘ, মহিষ, গাধা সবাই খায়। নিদ্রা, আমরা ঘুমাই না? পশুরা ঘুমায় না? সবাই ঘুমায়। ভয়, আমরা ভয় পাই না? একটা লাঠি দেখালে ভয় পাই তো? পশুদের দেখালে তারাও ভয় পায়। সন্তান উৎপাদন করা, মানুষ সন্তান উৎপাদন করছে না? পশুরা করছে না? এটা সামান্য। কাছে বলছে সামান্য মেতাৎ পশুবি নারানাম, এটা পশু এবং মানুষের মধ্যে সামান্য, কিন্তু একটা পার্থক্য আমাদের মধ্যে আছে। কি পার্থক্য বলেন তো? সেটা হচ্ছে ধর্মহি তেষাম অধিক বিশেষ। সেই পার্থক্যটা হচ্ছে ধর্মের পার্থক্য। আমরা ধর্ম করতে পারি, কিন্তু একটা পশু কিন্তু ধর্ম করতে পারে না। পারে? পারবে? এটা হচ্ছে অধিক বিশেষ পার্থক্য মানুষের মধ্যে এবং পশুর মধ্যে। যেমন আমরা মানুষরা, আপনাদের একটা বাচ্চা হলে তাকে কত সুন্দর করে লালন পালন করে বড় করেন, পশুরা করে না? হ্যাঁ, সেও করে। আমরা যেমন তার যত্ন নেই, পশুরা তার। আমরা যেমন ঘর বানিয়ে থাকি, পশুরাও ঘর বানিয়ে থাকে। দেখুন পাখিরা কত সুন্দর করে তাদের বাসাটা বানায়, দেখেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমাদের যে শিল্প মানে ওরা বেশি, কিন্তু তারা একটা জিনিস পারে না। সেটা কি? ধর্ম করতে পারে না। তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে। হ্যাঁ, কিন্তু আমরা ভোগটা
চালাবে? আচ্ছা, 4.5 5 কিলো। হ্যাঁ, তা আমরা ধর্ম করতে পারি, কিন্তু পশুরা ধর্ম করতে পারে না। এইটা হচ্ছে পার্থক্য। সেজন্য এই ভগবান এই মনুষ্য জন্মটাকে দিয়েছে ধর্ম করার জন্য, বুঝতে পারছেন? আর কিছুর জন্য দেয়নি, ধর্মটাকে পালন করার জন্য দিয়েছে। কেন? কারণ এই মনুষ্য জন্মের পরেও কিছু জন্ম আছে। হ্যাঁ, শাস্ত্রে বলছে 84 লক্ষ প্রকারের জীব আছে। এই 84 লক্ষ প্রকারের জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য জন্ম। বুঝতে পারছেন? এই মনুষ্য জন্মের পর কোথায় যাবেন? যদি কেউ ভগবত ভক্তি করে সে ভগবত ধাম যাবে। যে কেউ যদি দেবতাদের পূজা করে ভালো করে দেবলোকে যাবে। কেউ যদি তপস্যা করে ঋষির লোকে যাবে। কেউ যদি বর্ণাশ্রম খুব ভালো করে পালন করে 50 জন, তারা ব্রহ্মলোকে যাবে। কেউ যদি আসরিক ভাব করে নরকে যাবে, নাহলে অসুর হয়ে জন্মগ্রহণ করবে। তো যে যার কর্ম, এটি বললাম না, মনুষ্য জন্মটা হচ্ছে কর্মভূমি। সে কর্ম অনুযায়ী আমরা যে যা করব তার ফল লাভ করব। সেজন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। বুঝতে পারছেন? সেই জন্য এই জায়গাটা হচ্ছে শুধরানোর জায়গা। সেজন্য দেখবেন জেলখানার উপর লেখা আছে সংশোধনাগার। হ্যাঁ, আর এই পৃথিবীর উপর একটা লেভেল লেখা আছে। এই পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়ম অসাচ্ছতম। এই পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জায়গা এটা। হ্যাঁ, এবং অসাচ্ছতম মানে হচ্ছে ক্ষণস্থায়ী, চিরদিন থাকা যাবে না এখানে। সময় হবে হরে কৃষ্ণ পৌঁছতে যেতে হবে। সেজন্য শাস্ত্রে বলছে অবিলম্বে করো যাহা করিবার, আরে পরের কথায় কি বা আসে যায়, মিছে ধাগা তুমি পেও না। যা করার সেটা অবিলম্বে করা উচিত। এই না না এখন আমি বৃদ্ধ হইনি, তো বৃদ্ধ হয়ে ভক্তি টক্তি করবানে, তাই না? কিন্তু সেই পুলবামায় যারা বিয়ে শাদী করে গেছিল তারা কি দোষ করেছে? তারা তো বৃদ্ধ হতে পারে নাই। বৃদ্ধ হওয়ার আগে তাকে মেরে দিয়েছে কে? তাহলে বলা যায় কখন কোথায় কার কিভাবে মৃত্যু আসবে কেউ জানি না। সেই জন্য অলওয়েজ বি রেডি, সবসময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, সবসময় যদি প্রস্তুত থাকি তাহলে যখন যমদূত আসবে, এই তোমার সময় হয়ে চলো, বলে হ্যাঁ চলেন হরে কৃষ্ণ, চলেন হরে কৃষ্ণ, চলেন চলে যাবো। আর যখন যমদূত শুনবো হরে কৃষ্ণ বলেছে, বলে আমাদের কাজ না, এই সারা ও বিষ্ণুদূত আসবে, ও নিয়ে যাবে। হরে কৃষ্ণ বলেছে, বুঝতে পারছেন? সেই জন্য শাস্ত্রে বলছে কৌমার আচরিতি প্রজ্ঞা, অল্প বয়স থেকেই ভক্তি করতে হয়। এই নয় বুড়ো হয়ে করব, যখন চোখে দেখবো না তখন করব, যখন কানে শুনবো না তখন করব, যখন চলতে পারবো না ঘরে বসে করব, হবে না। হবে? এখন হয় বলে এখন কখন চিন্তা করি, সারা দুনিয়ার চিন্তা মাথার মধ্যে আসে। এখন কি এই জপ তপ হয়? এখন কি গীতা ভাগবত পাঠ হয়? সেজন্য অল্প বয়স থেকে করতে হয় যদি মুক্তি লাভ করতে চাও। সেদিন শাস্ত্রে বলছে, হ্যাঁ শাস্ত্রে বলছে যে কি মুক্তি লাভ পর পুংসম অন্তে নারায়ণ স্মৃতি। যদি মুক্তি লাভ করতে চাও তাহলে অন্তে মানে শেষ সময়ে
নারায়ণের স্মরণ করতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে। সেটা কখন হবে? যেই বাচ্চা বছর ভরে পড়ে তারা ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করে না? আর যেগুলো পড়ে না সেগুলো কি করে? ফেল। হ্যাঁ, সেই জন্য ভক্তিটা জীবনের শুরু থেকে করতে হয়, তাহলে একদিন পাস হবে। যেদিন যমদূত আসবে, আমি কিন্তু হরে কৃষ্ণ করি, হরে কৃষ্ণ শুনলেই যমদূত পালিয়ে যাবে, বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। আর যদি হরে কৃষ্ণ না করি, ও বাবা কে আসছে দেখো, বাঁচাও, হরে হরে, আমাকে নিয়ে যাবে, নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? সেই জন্য ভক্তি করতে হবে। সেই জন্য কলিযুগে ভক্তি ছাড়া মুক্তি নাই রে বাবা। হরে কৃষ্ণ।